আচ্ছা, এই যে সকাল সকাল মন্ত্রীকে নিয়ে একটা জায়গায় গেলেন নারায়ণগঞ্জে। চ্যানেল 24 এ রিপোর্টার, হ্যাঁ, সেটা জানি, কিন্তু আপনি ইউটিউবিং বা আমি যে মোজো কবে আমি থেকে শুরু বেসিক্যালি করলেন? আমি বেসিক্যালি ইউটিউবার। আপনি বলেন। আর আপনারা বিতর্কিত প্রশ্ন কেন করেন? বুঝে আমার কাজই বিতর্কিত প্রশ্ন করা, ক্ষমতাকে আপনার প্রশ্ন এটা করাই বলেন আমার যে কাজ। আপনি এই যে বসিলা সাংবাদিক সমিতির যে আপনি সভাপতি, এটাই মেনে নিলাম, আমি সভাপতি, আমি এবং সেক্রেটারি। সেই হিসাবে যে আপনি চাঁদাবাজি করছেন, আচ্ছা, সেখানে এই যে আপনারা মোহাম্মদপুরে যে দোকানগুলোতে চাঁদাবাজি করছেন, এই চাঁদা টাকাটা কোথায় কোথায় আচ্ছা, রাখেন? আপনাকে ভাগ দেবো আমি। মেইন কথা হচ্ছে যে ভাগ চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনারা নারায়ণগঞ্জে আপনি গেলেন চাঁদার টাকাগুলো কোথায় মন্ত্রীর রাখেন? সাথে। আপনার কি মন্ত্রী গাড়িতে করে গেছিলেন নাকি চ্যানেল টোয়েন্টির গাড়ি নিয়ে গিয়েছিলেন? চাঁদা টাকাগুলো কোথায় রাখেন? আমার প্রশ্নের উত্তর দেন আপনি। আমি তো আপনার আপনি প্রশ্ন কি মন্ত্রী? আমার প্রশ্ন উত্তর আগে হ্যাঁ, দেন। আমি আপনার কি মন্ত্রীর গাড়িতে গিয়েছিলেন নাকি ভূমিমন্ত্রীর গাড়িতে গিয়েছিলেন নাকি আপনি- চ্যানেল টোয়েন্টির গাড়ি নিয়ে আচ্ছা, গিয়েছিলেন? যে মোহাম্মদপুরে আচ্ছা, যে আপনার একজন কিভাবে কাউন্সিলর যে রাজীব ছিল, আচ্ছা, রাজীবের সাথে আপনার কি সখ্যতা ছিল? সক্ষতা না, আমি তার এগেইনস্টে রিপোর্ট করেছি এবং তিনি কারাগারে ছিলেন 3 বছর জেল খেটে বের হয়ে। আসিফের সাথে সে কি সখ্যতা ছিল? কোনো সক্ষতা ছিল না, তার বিরুদ্ধে আমি আপনি রিপোর্ট চাঁদাবাজি করেছি। একটা গল্প বলছিলেন যে এই যে 30% কমিশন দেয় আপনাকে, আচ্ছা, আমি কমিশন নেই, আমি এখন কমিশন নেই, এখনো নিচ্ছেন? এখনো নিচ্ছি। এখন কথা হচ্ছে কত percent নিচ্ছেন? এখন কত percent আপনারা নিচ্ছেন? কিভাবে গেলেন? আপনারা মন্ত্রীর সাথে কোন প্রক্রিয়ায় আমরা আপনারা? বন্ধুর সাথে অ্যাসাইনমেন্টে গিয়েছি, অ্যাসাইনমেন্ট কভার করেছি, ভূমি অফিস তিনি পরিদর্শন করেছেন এবং আচ্ছা। বাস্তব চিত্র আপনি চ্যানেল 24 এর ক্যামেরায় দেখেছেন। যেহেতু আপনি চ্যানেল 24 এ চাকরি করেন, সেহেতু আপনি চ্যানেল 24 ক্যামেরায় নিশ্চয়ই পুরো চিত্রটা দেখেন। আপনাদের প্রক্রিয়াটা কিভাবে হলো? যে মন্ত্রী কি আপনাদের আগের রাতে জানালেন যে আমরা আসলে ওখানে হানা দিব, এরকম কিছু? মন্ত্রী আগের রাতে বলেছেন তিনি অভিযানে যাবেন, অর্থাৎ তিনি পরিদর্শনে যাবেন। কোথায় যাবেন সেটি আমাদেরকে বলেননি, এবং যতক্ষণ না পর্যন্ত তিনি ওই স্পটে নামছেন ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতেও পারিনি যে আসলে কোথায় যাচ্ছেন তিনি। আচ্ছা, ঠিক যখন তিনি গাড়িটি থামালেন তখন আমরা থামলাম এবং তিনি ভূমি অফিসে ঢুকলেন, আমরা ওনার সাথে ঢুকলাম এবং পরবর্তী পরিস্থিতি আপনারা দেখলেন। এখন কি অবস্থা? এখন ওই কর্মকর্তারা আসার পরে তারা কি বললেন? কর্মকর্তারা আসার পর, কর্মকর্তারা তো এসেছে অনেক পরে, এসে কি মন্ত্রীর সাথে কি কথা হলো? তারা আসলে মন্ত্রী যখন তাদেরকে প্রশ্ন করছিলেন যে ঠিক টাইমে কেন আসেনি, তারা নানান রকমের অজুহাত দেখাচ্ছিল, বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিল। না, আমরা জানি যে ওই ভূমি অফিসে কিন্তু প্রচন্ড করাপ্টেড একটা ভূমি শুধু ওই অফিস। ভূমি অফিস না, অনেকগুলো দেশের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। এই ধরনের অভিযোগ পেয়ে কিন্তু মন্ত্রী এই ঝটিকা সফরে গিয়েছে। এইটা কিন্তু আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছিলাম। বর্তমান সরকারের বেশিরভাগ এমপি মন্ত্রীরা ঝাড়ু দিচ্ছেন, বিভিন্ন অফিসে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন। এটা কি সিমিলার কিনা আগের মতো? সেটা আমি এখনই কম্পেয়ার করা যাচ্ছে না, যেহেতু বর্তমান সরকার ক্ষমতা নিয়েছে বেশি দিন হয়নি। আর মন্ত্রী নিজেও কিন্তু তিনি বলেছেন 15 দিন হলো তারা মাত্র ক্ষমতা নিয়েছেন, এখনো প্রথম সংসদ কিন্তু এখনো বসেনি। আসলে পরবর্তীতে কি হবে সেটি দেখার পালা, সেটি আপনিও দেখবেন, আমিও দেখব। মানে এটা কি আমরা আশাবাদী, আগের আমরা আশা মোড়কে করতে কিনা? চাই, আমরা আশাবাদী যে ভালো একজন সরকার ব্যবস্থাপনা আরও ভালো হবে, আরও উন্নত হবে। পূর্বের যে পরিস্থিতি সেটি কখনোই হবে না। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আশাবাদী থাকতে পারি। ধন্যবাদ।